জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। বিগত পর্বে আমরা দেখেছিলাম কি করে নাম্বার মেথড ইউজ করতে হয়। আজকের পর্বে আমরা দেখব কি করে স্ট্রিং কে কনক্যাটিনেশন করতে হয়। তো স্ট্রিং কনক্যাটিনেশন মানে হলো একাধিক স্ট্রিং কে যুক্ত করা। ওকে, এখন আমরা যুক্ত দুই ভাবে করতে পারি, একটা হলো মেথড দিয়ে আর একটা হলো ডিরেক্ট করতে পারি। ওকে, তো আমরা যেটা করব স্ট্রিং যুক্ত করার জন্য, ধরেন আমার নাম হলো সৌরভ ঢালি, ঠিক আছে? তাহলে সৌরভ হলো আমার ফার্স্ট নেম অ্যান্ড ঢালি হলো আমার লাস্ট নেম। তাহলে আমরা দুটো ভেরিয়েবল নিই। সাপোজ ভেরিয়েবল ফার্স্ট নেম প্রথমটা নিই, যে ফার্স্ট, দেন নেম, দেন তার ভিতরে অ্যাসাইন করে দিই একটা স্ট্রিং যেটা হলো সৌরভ। ভালো করে খেয়াল করবেন, সৌরভ অ্যাসাইন করে দিলাম। এবার আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটা হলো var, যেটা হবে লাস্ট নেম, যেটা আমার লাস্ট নেম ক্যারি করবে। তার ভিতর দিয়ে দেবো আমরা ঢালি। ওকে, ভালো করে খেয়াল করবে, ঢালি দিয়ে দিলাম। এবার আমরা কি চাচ্ছি, এটাকে আউটপুট দেখাতে। তাও কি করে দেখাতে চাচ্ছি, আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে একসাথে দেখাতে চাচ্ছি, তাই তো? তো আমরা যেটা করব, এবার আরেকটা নতুন একটা ধরেন ভেরিয়েবল নিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম, সেটার নাম যে ফুল নেম। ওকে, এবার তার ভিতরে আমরা লিখে দিলাম যে ফুল নেম ইকুয়াল, ভালো করে দেখবেন, যে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। এখন এতে করে কি হলো, এই জায়গায় ফুল নেমের ভিতরে আমরা কি করলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে যোগ করে রেখে দিলাম। তার মানে কি, সৌরভ আর ঢালি যোগ হয়ে গেল। এবার আমরা যদি একটা আউটপুটটা দেখি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন কনসোল ডট লগ দিয়ে দিলাম, দেন আমরা যদি এটাকে শো করে দিই যে ফুল নেম দিয়ে, তো ফুল নেম দিয়ে দিলাম। এবার জাস্ট আমরা সেভ করব আর ব্রাউজারে গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করব, দেন আমরা কনসোলে দেখতে পারবো সৌরভ ঢালি দেখাচ্ছে। তাহলে এখানে কি হলো, এখানে আমাদের প্রথম যে ভেরিয়েবলটা ছিল যেটা ছিল সৌরভ, সেটা এই যে, আর সেকেন্ড যেটা ছিল ঢালি মানে লাস্ট নেম যে ভেরিয়েবলটা ছিল সেটা, দুটো যোগ হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু এইভাবে চাচ্ছি না, আমরা কি চাচ্ছি, এই জায়গায় একটা ফাঁকা হোক। তো এই ফাঁকাটা আমরা কি করে করতে পারি, ধরেন আমরা এখানে কি করেছি, ফার্স্ট নেম আর লাস্ট নেমকে যোগ করেছি। এবার এই যোগের জায়গায় আমরা যদি একটা ডবল কোটের ভিতর একটা যদি স্পেস দিয়ে দেন যদি প্লাস দিয়ে দিই, তাহলে কিন্তু সেই কাজটা হয়ে যাবে, মানে সৌরভ আর ঢালের ভিতরে একটা স্পেস চলে আসবে। এখন এটা কেন আসলো, তাই না? এখন এটা আসার কারণ আপনারা খেয়াল করেন, ফার্স্ট নেম একটা স্ট্রিং যেটার ভ্যালু সৌরভ, দেন আমরা কি করেছি, প্লাস দিয়ে আমরা আরেকটা স্ট্রিং কে এই জায়গায় যোগ করেছি। ধরেন এটুকু নেই, ঠিক আছে, সাপোজ এটুকু নেই, এখন এখন আছে শুধুমাত্র এইটুকু, এই যে সৌরভ আর এই যে একটা স্পেস, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের কি প্রিন্ট হচ্ছে, সৌরভ এন্ড স্পেস, ঠিক আছে? এবার সৌরভ আর স্পেস এর সাথে আমরা কি করেছি, একটা লাস্ট নেম একটা ভেরিয়েবল যোগ করে দিয়েছি যেটার ভ্যালু হলো ঢালি। তাহলে কি হচ্ছে, সৌরভ স্পেস ঢালি, এটুক চলে যাচ্ছে কিসে, ফুল নেম ভেরিয়েবলে। আর দেন আমরা কি করছি, ফুল নেমটাকে প্রিন্ট করছি। তাহলে আউটপুটটা দেখা যাক কি হচ্ছে। দেখেন, এই জায়গায় কিন্তু সৌরভ ঢালি চলে আসছে, তাই না? তো এই কাজটাকে আমরা এই জায়গায় না করে আরো একভাবে করতে পারতাম, যেটা হলো এই জায়গায় ডিরেক্টলি আমরা বলে দিতে পারতাম যে ফার্স্ট নেম প্লাস হলো লাস্ট নেম। ওকে, তো ভালো করে খেয়াল করবে, আমরা সেটা করব এবার। ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম এই জায়গায় ডিরেক্টলি দেব। তো তার জন্য যেটা করতে হবে, আমাদের জাস্ট সিম্পলি ভেরিয়েবলটা লিখতে হবে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, আর তাদের ভিতর তো একটা স্পেস দিতে হবে যেটা আপনারা জানেন। তো সেটা দেওয়ার জন্য এই যে একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, তো এখানে এই প্লাস দিয়ে আসলে আমরা যুক্ত করে দিচ্ছি একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং কে। এখানে কিন্তু খেয়াল করার ব্যাপার যে এখানে কয়টা স্ট্রিং আমরা যুক্ত করলাম, এখানে কিন্তু আমরা তিনটে স্ট্রিং যুক্ত করেছি। একটা হলো ফার্স্ট নেম, দেন একটা স্পেস, আর একটা হলো লাস্ট নেম। তো এবারও সেম আউটপুট দেবে সৌরভ ঢালি, আপনারা যদি দেখেন, তো এই দেখেন, এই যে সৌরভ ঢালি দিচ্ছে। ওকে, তো এবার আমরা ধরেন আরো কিছু ব্যবহার দেখি। তো ধরেন আমাদের তো এই জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আর এই জায়গায় এটাকে আমরা ঠিক করে দিই, হ্যাঁ দিলাম। এবার ধরেন আমরা এই জায়গায় কিছু টেক্সট লিখবো। টেক্সট লিখতে হলে কি করে লিখতে হয় জানেন, যে ডবল কোট বা সিঙ্গেল কোটের ভিতর। তো আমরা লিখলাম যে মাই নেম ইজ, দেন লিখবো হলো সৌরভ ঢালি। ওকে, তো এবার আমরা দেবো এই জায়গায় প্লাস, আর এই জায়গায় লিখবো ফুল নেম। তাহলে এটা দিয়ে কি দেখাবে, এটাতে দেখাবে যে মাই নেম ইজ প্রথমে প্রিন্ট হবে যে আমার নাম হয়, দেন
এই যে প্লাস অপারেটর দিয়ে আমরা কি করলাম, সৌরভ ঢালিটাকে প্রিন্ট করে দিলাম, মানে ফুল নেমটাকে, এই যে ফুল নেম ভেরিয়েবলটাকে, তাই না? দেখেন আউটপুটটা কি দেখাচ্ছে। হ্যাঁ, আউটপুটটা মাই নেম ইজ সৌরভ ঢালি দেখাচ্ছে। এবার আমরা যেটা করতে পারি, এর সাথে কিন্তু আমরা আরো যোগ করতে চাচ্ছি, ঠিক আছে? যে ধরেন আমি আমি নর্দানে পড়ি, আমি সেটাও যোগ করব, ঠিক আছে? তো ধরেন সেটা যোগ করলাম। তার জন্য কি করতে হবে, প্লাস দিতে হবে। দেন আবার ডবল কোটের ভিতর লিখবো যে একটা ফুল স্টপ তো আগে দেবো, তারপর লিখবো যে রিড ইন আই রিড ইন NUBT। ওকে, হয়ে গেল। তো এবার আপনারা একটু খেয়াল করেন আমি এখানে কি করলাম, কারণ এটাকে একটু সরিয়ে দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই জায়গায় আমি করেছি কি, প্রথমে তো আমরা এটুকের আউটপুট দেখেই আসছি যে মাই নেম ইজ সৌরভ ঢালি। দেন আমরা কি করেছি, আবার প্লাস দিয়ে আমরা আরো একটা স্ট্রিং কে যোগ করে দিলাম, যেটাতে দেখাচ্ছে আই রিড ইন নর্দার্ন ইউনিভার্সিটিতে, ঠিক আছে, NUBT তে। এবার আপনারা খেয়াল করেন এটার আউটপুটটা কি আসে। দেখেন আমরা যেটা চাচ্ছি সেটাই আসছে, তাই না? এবার আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি কি এই NUBT টা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো সেটাও আমরা করতে পারি, জাস্ট সিম্পলি একটা var ক্রিয়েট করলাম, ইউনি, তারপর দেন নেম দিয়ে দিলাম, আর তার ভিতর ইকুয়ালের ভিতর NUBT লিখে দিলাম। তো ভালো করে খেয়াল করবেন, NUBT লিখে দিলাম। এবার আমরা কি চাচ্ছি, এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে, এইভাবে ডিরেক্টলি না প্রিন্ট করে ভেরিয়েবল দিয়ে প্রিন্ট করতে। তাহলে কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, যে জাস্ট এই জায়গায় আমরা ভেরিয়েবলটার নাম দিতে হবে। তো আমরা এটুক মুছে দিই, ভালো করে খেয়াল করবেন, স্পেসটা রেখে দিলাম এই জায়গায়, বিকজ একটা স্পেস দিয়েই তো প্রিন্ট হয়েছিল। তো এবার প্লাস যদি আমরা দিই যে ইউনি নেম, দেন ভালো করে খেয়াল করবে, দেন আমাদের কিন্তু একটা ওই জায়গায় কিন্তু একটা ফুল স্টপ ছিল, তাই না? আই রিড ইন যখন NUBT বলেছিলাম তখন কিন্তু একটা ফুল স্টপ ছিল লাস্টে। তো আমাদের যেহেতু এখন একটা ফুল স্টপ দেওয়া লাগবে, তাই আবার প্লাস দিয়ে আবার আরেকটা স্ট্রিং যোগ করতে হবে, যার ভিতর জাস্ট সিম্পলি একটা ফুল স্টপ থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, মাই নেম ইজ সৌরভ ঢালি, আই রিড ইন NUBT, দেন ফুল স্টপ। ওকে, তো দেখেন সেটা হয়েছে কিনা। হ্যাঁ, সেটা হয়েছে। তো এবার এই তো গেল স্ট্রিং নিয়ে কাজবাজ। তো এবার যদি আমরা একটু দেখি, একটু ম্যাথামেটিক্যাল ওয়েতে একটু দেখি, যে আমরা ধরেন দুটো নাম্বারকে যোগ করতে চাচ্ছি, ঠিক আছে, সিম্পলি। তো আমরা ধরেন একটা নাম্বার নিলাম var NUM, নাম্বার 1 নেই, হ্যাঁ, নাম্বার 1 সমান সমান ধরেন 10। দেন আমরা যদি var NUM 2, মানে নাম্বার 2 নিলাম, ধরেন 20। দেন আমরা কি করতে যাচ্ছি, এই দুটোকে অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। তো কনসোল ডট লগ, এবার এই জায়গায় আমরা কি চাচ্ছি, যে অ্যাডিশন অফ দিস নাম্বার বা অ্যাডিশন ইজ, ঠিক আছে, এরকম চাচ্ছি। তো এইরকম লিখে দিই, সরি, অ্যাডিশন ইজ, তারপর ধরেন আমরা এইভাবে দিলাম। দেন আমরা করতে চাচ্ছি কি, যে নাম্বার 1 আর নাম্বার 2 যোগফলটা প্রিন্ট করবে। ওকে, তো দেখেন এই যে নাম্বার 1 আর নাম্বার 2 যোগফলটা আমরা প্রিন্ট করব, এটাও কিন্তু আমরা এরকম একটা ভেরিয়েবলের বাইরে করে এনে দেন ভেরিয়েবলটাকে কিন্তু প্রিন্ট দিয়ে দেখাতে পারতাম যে এটার যোগফল। আবার এখানেও কিন্তু আমরা ডাইরেক্টলি করে দিতে পারতাম, যেরকম ধরেন এখানে আমরা যদি প্লাস দিতাম, দেন একটা ব্র্যাকেট দিয়ে দেন বলে দিতাম যে নাম 1 প্লাস নাম 2। ওকে, এটাও সিম্পলি এইভাবে করা যাচ্ছে। কিন্তু এখানে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমি একটা ব্র্যাকেট দিয়েছি, বিকজ আমরা একাধিক ভেরিয়েবল নিয়ে কাজ করছি। ওকে, তো দ্যাটস ওয়াই আমি কি করেছি, এখানে প্লাস সাইন দেওয়ার সময় এই জায়গায় বাইরে একটা আমি ব্র্যাকেট ইউজ করেছি বা প্যারেনথেসিস ইউজ করেছি। তো এবার দেখেন কি হবে, অ্যাডিশন ইজ এটা দেখাবে এই 10 আর 20 এর যোগফলটা। ওকে, তো দেখেন তাই দেখাচ্ছে যে অ্যাডিশন ইজ 30। এবার আমরা চাইলে কিন্তু এই যে এই কাজটা, এই সেম কাজটা কিন্তু আমরা বাইরে করতে পারতাম। তো দেখেন আমি কিন্তু এই জায়গাতে জাস্ট কিচ্ছু না, জাস্ট সিম্পলি কাট করলাম। দেন এই জায়গায় একটা নতুন ভেরিয়েবল বানালাম, var sum ইকুয়াল দিলাম, ইকুয়াল ওই দুটো লিখে দেবো এখন, হ্যাঁ, যে কোন দুটো আমরা যোগ করতে চাচ্ছি। তো লিখে দিলাম, জাস্ট যোগ করে সামে যাবে। এবার আমরা কি করব, সামটাকে এই জায়গায় প্রিন্ট করে দেবো। এখন সামের বাইরে এই যে আমি ব্র্যাকেট দিয়েছি, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে, দিলেও হবে না দিলেও হবে, কোনো প্রবলেম না। কিন্তু যখন আমরা একাধিক ভেরিয়েবল নিয়ে কাজ করব, তখন আমাদের কিন্তু ব্র্যাকেট বা প্যারেনথেসিস দেওয়াটা মাস্ট। ওকে, তো এবার আমরা আউটপুটটা দেখি। তো দেখেন এই যে অ্যাডিশন ইজ 30 দেখাচ্ছে। এবার যদি আমরা গুণ চাইতাম তাহলেও কিন্তু ইজি, এখানে অ্যাস্টারিক সাইন, মানে এই সাইনটাকে অ্যাস্টারিক বলে। তো এইটা দিয়ে দিলে কি হতো, দেখেন এটা কিন্তু গুণ হয়ে গেছে, 200 দেখাচ্ছে, বিকজ 20 ইন্টু মানে 10 ইকুয়াল 200। ওকে, তো এইভাবে আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব রকমের কাজ করতে পারি।
তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।